এই নরসিংদী জেলার শিবপুর উপজেলা সহ এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যতগুলো জাতীয় প্রোগ্রাম ঘোষণা করেছে, হাজার হাজার নেতা কর্মী আপনাদেরকে সাথে নিয়ে এই 17 বছর আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে কিন্তু আমি ছিলাম। আপনাদের কাছে বিবেচনা করে দিলাম, আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার আহ্বান, আপনি দেখে যান, শিবপুরের মাটিতে এসে দেখে যান আজকের জনসমুদ্র, এই জনসমুদ্র কি বলে, যেটা বলে আমরা সেটাই ধানের শীষের মনোনয়ন দিয়েছিলেন। সেদিন থেকে কিন্তু আমি আমার জীবন মন এই শিবপুর মাটির মানুষের জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করেছি। যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো, শিবপুরের মাটি ও মানুষের কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। যদি বিশেষ করে শিবপুরে মঞ্জুর এলাহি না থাকতো, তাহলে শিবপুরে বিএনপি মানে যেটুকু নাম নিছে এইটুকু নামও থাকতো না, বা বিএনপি বলতে কোনো জিনিস যা আছে সেটাই থাকতো না। কারণ আমরা বিগত দিনে দেখেছি যে আপনার যারা বিএনপি থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে, বিগত সরকারের আমলে মান্নান ভূঁইয়া সাহেবের সময়ে যারা সবচেয়ে বেশি লাভবান হয়েছে তাদেরকেই আমরা এই 17 বছর খুঁজে পাই নাই। এখন অনেকেই ক্যান্ডিডেট, কিন্তু ক্যান্ডিডেট যারা এই বিগত 17 বছর আমরা কিন্তু মোড়ের অফিসে একদিনও পুলিশের চালায় মানে শান্তিতে বসতে পারি নাই। এটা যারা নরসিংদী আছে এরা বুঝছে। আমরা সবাই যারা জানের চিজ করি এবং আমরা যা বিএনপিকে যারা ভালোবাসি এবং দলকে যারা ভালোবাসি, তারেক জিয়াকে আমরা যারা ভালোবাসি, বেগম জিয়াকে আমরা যারা ভালোবাসি, সবাই আমরা একসাথে হয়ে আজকের এই সমাবেশকে সফল করার উদ্দেশ্যে আমাদের মূল উদ্দেশ্য। এই জন্য আজকে আমরা এখান থেকে আইপুর ইউনিয়ন কমপ্লেক্স থেকে আমরা সবাই একসাথে মিলিতভাবে আজকে আমরা ওই প্রোগ্রাম সফল করার জন্য আমরা রওনা দিব। 2018 সালেও মঞ্জুর ভাই কিন্তু দানের শীষে নমিনেশন পেয়েছিল আমাদের শিবপুর থেকে। জনাব তারেক রহমান এখনও কেন মঞ্জুর ভাইকে দানের শীষের প্রতীক বুঝে দেয় না আমরা এখনো জানি। এটার উদ্দেশ্যে কিন্তু আজকে আমাদের এই সমাবেশটা, যারা আপনার স্থায়ী কমিটির সদস্য যারা আজকে আমাদের এই সমাবেশ দেখে এরা অবশ্যই কনসিডার করবে এবং বিবেচনা করবে, এবং আমরা আশাবাদী আমাদের জনাব আলহাজ মঞ্জুর আলী সাহেব ইনশাল্লাহ নরসিংদীর দানের শীষ পাবে, ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী। যারা জেল জুলুম খেটেছে, মানুষ কি বলে, শিবপুরের মানুষ কি চায়, শিবপুরের মানুষ বলে শান্তি পাবে। আমরা 18 সালের নির্বাচনে আপনারা যখন আমার সাথে নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন, সেই দুলালপুরের ঘটনা আমাদের প্রচার প্রচারণার মাঝখানে হঠাৎ করে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এসে আমাদের 5টা গাড়ি ভেঙেছে, 40টা মোটর সাইকেল ভেঙেছে, আমাদেরকে গুলি করেছে। সেদিন আমাদের প্রাণ নাশের ভয় ছিল, হয়তো আমি সেদিন মারা যেতে পারতাম, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে দ্বিতীয়বার শিবপুর সেই বাসবাজার বিমান মার্কেটে দ্বিতীয়বার কিন্তু আমার উপর গুলি হয়েছে। আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছি। সেদিন হয়তো আমার প্রাণ নাশের হুমকি ছিল, সেদিনে কিন্তু আমি মারা যেতে পারতাম। যাই হোক, আমাদেরকে দাবিয়ে রাখতে পারেন, আমরা পুলিশের সহযোগিতা চাচ্ছি, কিন্তু সেদিন পুলিশ আমাকে গ্রেফতার করতে আসে। তারপরও কি আমি আপনাদেরকে ছেড়ে একদিনের জন্য কোথাও লুকিয়েছিলাম? আমি আপনাদের পাশে 1 ঘন্টার জন্য কোথাও কিন্তু যাইনি, আপনাদের পাশে ছিলাম, আমারও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা জানেন ভারতে পালিয়ে আছে স্বৈরাচার শেখ হাসিনা। সে বিগত দিনে যত গুম খুন হত্যা করেছে, এর সরকারি কোর্টের রায় আসবে আগামী 17 তারিখ। 17 তারিখে এই
আওয়ামী দোসররা বাংলাদেশকে অস্থির করতে পারে। সেই কারণে আমরা সকলে কিন্তু মাঠে থাকবো।